أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير روى الإمام البخاري رحمه الله عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين যাবতীয় প্রশংসা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে পাবনা জেলার ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল হাদিস মডেল মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে আজকের জুমার দিনে 12 সেপ্টেম্বর 2025 আমাদেরকে সকলকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রিয় হাজিরিন, আমরা আজকে আপনাদের সামনে খুতবার যে বিষয়টা আলোচনা করব, ফাদলুল ইলম ওয়াল উলামা, জ্ঞান অর্জনের এবং যারা জ্ঞান অর্জন করে আলেম, এই ইলম এবং আলেমের মর্যাদা ইসলামী শরীয়তে কি রয়েছে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেটি সহিহ তিরমিজি কিতাবের 2845 নম্বর হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ তুমি আমাকে যতটুকু বিদ্যা ইলম দান করেছো আল্লাহ, ততটুকু ইলম দ্বারা আমাকে উপকার দান করুন, আমিন। এরপরে বলতেন ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, আর আল্লাহ আমাকে অতটুকু জ্ঞান শিক্ষা দিন যেই জ্ঞান আমাকে উপকার দিবে। এরপরে বলতেন ওয়াজিদিনি ইলমা,
আর আল্লাহ আমাদের ইলমটাকে তুমি বাড়িয়ে দাও, আমিন। পৃথিবীতে সম্পদ বাড়ানোর জন্য আল্লাহ কিন্তু দোয়া করতে বলেন নাই, আপনার ক্ষমতার প্রভাব বাড়ানোর জন্য দোয়া করার নির্দেশ আসে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি সম্পদ ইলম, এই জ্ঞান বাড়ানোর জন্য আমাদেরকে রীতিমতো কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কি এমন লোভনীয়, কি এমন উপকারী, যেটা দুনিয়াতে উপকার এবং এই উপকারের মাধ্যমে কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করতে পারবো। সেই উপকারী সম্পদ অর্জন করার জন্য, সেই সম্পদের পরিমাণটাকে বিশাল বৃদ্ধি করার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং সেটা আমাদের বলতে বলেছেন, নির্দেশ করেছেন, অকুর রব্বি জিদনি ইলমা। আর আপনি বলুন, হে আমার পরওয়ারদিগার, হে আমার প্রতিপালক, আপনি আমার ইলমকে, জ্ঞানকে বাড়িয়ে দিন, আমিন। কি আমরা দোয়া বলতে পারবো না? আমরা ছোট্ট দোয়াটি সর্বদা, জ্ঞান বৃদ্ধির এই দোয়াটি আমরা সবাই বলবো। আমরা এভাবে বলবো, রব্বি জিদনি ইলমা। পৃথিবীতে আপনাকে সম্মানের শিখরে যদি আহরণ করতে হয়, সেই স্থানে পৌঁছতে হয়, তাহলে আপনাকে যেই গুণ বা কোয়ালিটি অর্জন করতে হবে সেটা হচ্ছে জ্ঞান। ইলম, ইলম হচ্ছে এমন মহা সম্পদ, এত দামি, যেটি আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনাতে এই ইলমের একটা রূপরেখা তিনি ফেরেশতাদের সামনে তুলে ধরেছিলেন। ইলম মানে জ্ঞান, নলেজ, জানা, চেনা, বুঝা। এই জ্ঞান, ইলমকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, এই যে কিছু জিনিস রয়েছে জান্নাতে, এগুলোর নাম তোমরা বলতে পারবে? ফেরেশতাগণ সেদিন বলেছিলেন, আমরা যতটুকু শিক্ষা অর্জন করেছি আল্লাহ তুমি জানিয়েছো, এতটুকুই বলতে পারবো, বেশি কিছু বলতে পারবো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তার মানে তখনও তাহলে ইলমের মাধ্যমটি আল্লাহ তুলে ধরেছেন। এরপরে আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে আদম, আপনি মানুষকে, এই ফেরেশতাদেরকে এই সব বিষয়গুলো, নামগুলো জানিয়ে দিন। তার আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম দিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে সবগুলো নাম বলে দিলেন। তার মানে সম্মান, আদমের সম্মানকে আল্লাহ ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। সম্মানিত হতে হলে আপনাকে জ্ঞানে, আপনাকে আলোকিত হতে হবে, এটাই প্রমাণ করে। কারণ এই মানুষকে সৃষ্টি করার পিছনে ফেরেশতাদের মতামত যখন না হলো, ফেরেশতাগণ তখন বলেছিলেন, আপনি এমন সৃষ্টি করতে চান যেগুলো দুনিয়াতে গিয়ে তারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে এই মানুষ সৃষ্টি করে পাঠাবেন আল্লাহ, এরা তো ফাসাদ সৃষ্টি করবে, এরা রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ তাআলা উত্তম আকৃতি দিয়ে, সর্বশ্রেষ্ঠ দেহ এবং সুঠাম চেহারা দিয়ে দুনিয়াতে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। এই সৃষ্টির সেরা জীব হতে পেরে আমরা কি আল্লাহর প্রশংসা কম করবো, বেশি করব? বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি গঠন দিয়ে সৃষ্টি করেছি। উলাইকা হুম খায়রুল বারিয়া,
পৃথিবীর এই বিচরণ ভূমিতে যতগুলো সৃষ্টিজীব রয়েছে এরাই হচ্ছে সবচেয়ে সৃষ্টির সেরা। আলহামদুলিল্লাহ। এই সৃষ্টির সেরা কোন কারণে? ইলমের কারণে, জ্ঞান থাকার কারণে। যদি আপনার মধ্যে জ্ঞান থাকে, যদি আপনার বিবেক শক্তি থাকে, যদি আপনার ইলম দিয়ে আপনি সত্য মিথ্যা পার্থক্য করতে জানেন, হক ও বাতিলকে চিনতে জানেন, আপনি এই জ্ঞান দিয়ে যাতে করে আপনি সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারেন, তাহলে আপনার এই ইলম পাওয়ার কারণে সৃষ্ট হতে পারবেন। অন্যথায় জ্ঞান অর্জন যদি না করেন, জ্ঞানের বিপরীতে কি? আল জাহাল, মূর্খতা। মূর্খতা, অজানা মানুষ কখনো সম্মানের আসনে চেহারা নিয়েই শুধু থাকলে সম্মানিত হতে পারবে না। তার মানে আপনাকে আমাকে সম্মানিত হতে হলে, শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করতে হলে আমাকেও জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে করতে হবে। কি হবে, কবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলেছেন। একটি হাদিস, যে হাদিসটি যদি আমরা বুঝতে পারি, তাহলে জ্ঞান অর্জন থেকে পিছপা থাকার কোন একজন ব্যক্তি থাকতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা কি? ফরজ। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? ইলমুল কুরআন ওয়াল হাদিস ওয়াস শরিয়াহ। ইসলামী শরিয়ার মূল স্তর কোরআন এবং সুন্নাহ হাদিসের জ্ঞান অর্জন করা। সেই কোরআন এবং হাদিসের জ্ঞান কোথায় থেকে শিখবেন আপনি? মিম্মান তাখুযু হাযাল ইলম। এই ইলম, কোরআন এবং হাদিসের ইলম কোথায় থেকে, কার থেকে নেবেন? মিনাল উলামা ওয়া মিনাল মাদারিস। উলামাদের থেকে নেবেন, মাদ্রাসাগুলো থেকে নেবেন, যেখান থেকে জ্ঞান বিতরণ করা হয়। আমরা সেই জ্ঞান বিতরণকে আমরা গ্রহণ করব কি করব না? আমরা অবশ্যই এই জ্ঞান অর্জন করব। যে জ্ঞান অর্জন করার কারণে আপনার আমার সম্মানটাকে আল্লাহ কিভাবে বাড়িয়ে দেন চিন্তা করেন। সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 11 তিনি বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাইল্লাহ, এর মানে হলো আল্লাহ কি করেন? উঁচু করেন, রফা করে দেন, উঁচু করে দেন। ওই ঈমানদারদেরকে সম্মানিত করে দেন, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন। যে ঈমানদাররা হচ্ছে কি? ইলমওয়ালা, জ্ঞানওয়ালা, জ্ঞানের যারা ধারক, জ্ঞানকে যারা আহরণ করবে, জ্ঞান যারা তলব করে নিজের মধ্যে, নিজের শরীরের মেধায় এই জ্ঞানকে সংগ্রহ করে যারা চলবে, এই জ্ঞান সংগ্রহকারী, জ্ঞান অর্জনকারী ব্যক্তিদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। কাদের মর্যাদা বাড়িয়ে দিবেন? আল্লাহর কথা কি মিথ্যা হবে? এটা কিভাবে বাড়িয়ে দিবেন? একটা উদাহরণ আপনাদেরকে দেই। বলুন তো, ইসলামের কয়জন বিশিষ্ট ইমাম রয়েছেন? 4 জন ইসলামের বিশিষ্ট ইমাম রয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম আমরা শুনে নাই? তিনি আছেন ইসলামী জগতে শীর্ষ পর্যায়ে একজন ইমাম। শুধু তিনি একাই নন, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এরপরে আরেকজন ইমাম, বিদগ্ধ ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 204 হিজরিতে মৃত্যুবরণ করলেন। এরপরে আরেকজন ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এরপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে মৃত্যুবরণ করলেন। বলেন তো, এই 4 জন ইমামের নাম আমরা শুনি নাই? এই 4 জন ইমামই ছিলেন কি ওয়ালা? উলুল ইলম, জ্ঞান সম্পন্ন, ইলমওয়ালা, শিক্ষিত পার্সন তারা ছিলেন। এই শিক্ষিত ইমাম হওয়ার কারণে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, 1250, 1300, 1400 বছর অতিক্রম করেছে, 1000 বছর অতিবাহিত হয়ে গেল তাদের জীবন চলে যাওয়া। আমরা তাদেরকে বলতে পেরেছি?
ভুলি নাই। মানুষকে মানুষের অন্তরে, ওলামাদের স্থান মানুষের অন্তরে জেগে থাকে, এটাই তার বাস্তব উদাহরণ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যারা এলম অর্জন করে তারা হচ্ছে তালেব, তারা হচ্ছে আলেম, জ্ঞান অর্জনকারী। এরা জ্ঞান অর্জন করবে, সেটা হচ্ছে মুতাআল্লিম। আর যারা জ্ঞানটা শিক্ষা দিবেন, ছড়িয়ে দিবেন, এই দায়িত্বে পেশায় যারা থাকবেন তারা কি মুআল্লিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তিনি আমাদের শিক্ষক। সকল শিক্ষকের হেড শিক্ষককে সেন্টার পয়েন্ট হচ্ছে কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বুঝাতে চাচ্ছি, এলম যারা ধারণ করবে তাদের মর্যাদা যুগের পর যুগ মানুষ স্মরণে রাখবে, মনে রাখবে। শুধু কি তারা রয়েছেন? এরপর আর 6 জন ইমামের কথা জানি, যেই 6 জন ইমামকে কুতুব সিত্তা বলা হয়। হাদিস সংগ্রহ করেছেন যে সমস্ত ইমাম: ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে জন্ম, 256তে মৃত্যু। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 261 হিজরিতে মৃত্যু। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 275 মৃত্যু। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 279 হিজরিতে মৃত্যু। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ 273 হিজরিতে মৃত্যু। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 315 হিজরিতে মৃত্যু। এই 6 জন ইমামের হাদিসগুলো প্রত্যেকটা পৃথিবীর মাদ্রাসাগুলোতে আজও পড়া হচ্ছে তাদের কিতাব। কি খেদমত তারা দিয়ে গেছেন, কি শ্রম তারা রেখে গেছেন। তারা চলে গেছেন, কিন্তু তাদের নাম আজও আমাদের অন্তরে, কেতাবে, মাঠে, মাদ্রাসায়, মসজিদে আলোচনা হচ্ছে কি হচ্ছে না? কিসের কারণে তাদের সম্মান? তারাই হচ্ছে আলেম, তারাই ছিল ইমাম। এই ইলমের কারণে তাদের মর্যাদা আল্লাহ তাআলা এইভাবে রক্ষা করেছেন, এইভাবে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। এভাবে যদি বর্তমান জামানাও চিন্তা করেন, বর্তমান পৃথিবীতে বিদগ্ধ বড় আলেম রয়েছে। সৌদি আরবে যান, মদিনায় যান, আপনার মসজিদ নববীতে বহু বড় বড় ওলামা উস্তাদকে পাবেন। বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন এবং বড় বড় বিদগ্ধ পণ্ডিত বাংলাদেশেও রয়েছেন, যারা আজ আছে আগামী দিনে থাকবে না, কিন্তু তারা বেঁচে থাকে, ইলম নিয়ে বেঁচে থাকেন। আমরা তাদের মধ্যে একজন বিদগ্ধ আলেমের কথা বলি, যে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই যে আপনাদের পার্শ্ববর্তী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সেই ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি নাই, কিন্তু তার সম্মান কি কমে গেছে? তার সম্মান কম? ইলম আমল থাকার কারণে, ইলম এবং আমল, তিনি একজন ইলম এবং আমল দ্বারা আলেম ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন। এভাবে বড় বড় ওলামাদের কথা আপনাকে বলবো। আহমদুল্লাহ রহমান রাহিমাহুল্লাহ ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা দীর্ঘদিনের শাইখুল হাদিস ছিলেন, পুরো বুখারী মুখস্থ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা। এরপর মাওলানা রেজাউল্লাহ সাহেব ছিলেন রাজশাহী গোদাগাড়ি এলাকার বড় আলেম। এভাবে কিছুদিন আগে মৃত্যুবরণ করলেন বাংলাদেশের প্রথিতযশা মুহাদ্দিস, বহু আলেমের উস্তাদ শাইখুল হাদিস আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ। তারা চলে যাচ্ছেন, কিন্তু তাদের অসংখ্য অগণিত ছাত্র রেখে যাচ্ছেন। তাহলে ছাত্র এবং শিক্ষক, ইলম বিতরণকারী, ইলম গ্রহণকারী, এদের মর্যাদা কম না বেশি? প্রিয় হাজিরিন, দারুল হাদিস এই মডেল মাদ্রাসাটি আপনাদের এলাকায় গড়ে উঠেছে। আপনার এতে কি এই আতুরের খনি একটা সেন্টার তৈরি হয়েছে, এটি কি আপনাদের জন্য আনন্দের সংবাদ নয়? আপনাদের যে আনন্দের সংবাদ নয়? আপনাকে বলি, আজকে এই দারুল হাদিস মাদ্রাসা থেকে আমাদের সিনে ছাত্র কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, হাদিসগুলো মুখস্থ করে শোনালো। আমরা কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা উদ্যোগ নিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। বয়স্ক, যুবক, কর্মজীবী, পেশাজীবী, এই পত্র আমিনপুর খলিলপুর এলাকার সকল মানুষকে জানিয়ে দেন, আপনাদের এই দারুল হাদিস মডেল মাদ্রাসা থেকে শুধু আপনার শ্রেণীর কচি বাচ্চাদেরকে পড়ানো হবে না, শুধু তাদের সাথে আমাদের মুরব্বী, যুবক, তরুণ এবং ব্যবসায়ী, বড় বড় শিক্ষার্থী, শিক্ষক, কলেজের মাস্টার, যারা যে পেশায় রয়েছেন সকলকে
আমরা একটা টাইম নির্ধারণ করে দিয়েছি, সেই সময় আপনাদেরকে কোরআন সুন্নাহর বিশেষ কোর্স শিক্ষার ব্যবস্থা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কেন? লাইট জ্বালানো হবে, তাই কিসের লাইট? আলো জ্বালাতে হবে, এলমের আলো। আপনিও হন আলোকিত, আমরাও হই আলোকিত, এই সমাজ হবে আলোকিত, এই দেশ হবে আলোকিত, এলমের সাথে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য জ্ঞান এবং জ্ঞান আহরণ যারা করেন তাদের মর্যাদা কত বেশি, সেই কথাগুলো আপনাকে বোঝাতে চাচ্ছি। আরেকটি হাদিস বলবো, যদি জ্ঞান থাকে আমাদের সমাজের মানুষের মধ্যে, তাহলে একজন জ্ঞানী মানুষ, দিন জানা মানুষ, একজন মুরব্বী, একজন শিক্ষক, একজন ব্যবসায়িক, একজন এলাকার বিশিষ্ট ব্যক্তি, সেই সব মানুষের দ্বারা কি অন্যায় হবে? যার মধ্যে জ্ঞান থাকবে, কখনো বাতিল ভ্রান্ত মাজার পূজারি করবে কি, খ্রিস্টানদের অর্থের লোভে কি প্রলোভে নেই, সে কি নিজের ঈমান ইসলাম হারাবে? হারাবে না। সে কারণ সে যেই জ্ঞান অর্জন করেছে, যে এলমের সাথে থাকে, যে মাদ্রাসার সাথে লেগে থাকে, আল্লাহু আকবার, তার মর্যাদা কত বেশি। কারণ একটাই কারণ, সে তার ঈমানকে হারাবে না, তার চরিত্রকে ধ্বংস করবে না, কারণ সে ভয় করে কাকে? আল্লাহকে। ইলম যদি না থাকে তাহলে কখনোই সে নাই অন্যায় ভালো মন্দ পার্থক্য করবে না, মনে যা চাইবে তাই করবে। কারণ তার ভিতরে কি ওই পাগল আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? যে পাগল সত্য মিথ্যা বুঝে না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না। আর আপনি একজন শিক্ষিত ব্যক্তি দাবি করছেন, কিন্তু আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করতে জানেন না। আপনার মা মারা গেছে, কবরের লাশটা রাখতে জানেন না, তাকে গোসল দিতেও জানেন না, তাকে বিদায় দিতে জানেন না। এর চাইতে লজ্জার আর কি হতে পারে ভাই? আপনি মুসলিম দাবি করছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর, সূরা ফাতির 28 নম্বর আয়াত। যে নিশ্চয় জ্ঞানবান ব্যক্তিরা, ওলামাগণ আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করলে তার দ্বারা পাপ হবে না, হবে দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে, মানুষকে হত্যা করা হবে, সমাজে দুর্নীতি বলেন আর পাপাচার, বেহায়াপনা, অশ্লীলতা থাকবে না। কারণ আল্লাহকে ভয় করে চলে। দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। শ্রেষ্ঠ উম্মাহ কেন? শ্রেষ্ঠ উম্মাহ এই জন্য যে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এবং শ্রেষ্ঠ আদর্শ শিক্ষককে পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রোল মডেল। সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ গ্রহণ করার রাস্তা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সরাসরি তিনি মডেল আমাদের জন্য। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় এই মডেল মাদ্রাসায় দেওয়া হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমল এখানে শিক্ষা দেওয়া হয়। তিনি চলে গেছেন, কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করবে না আপনার আমার। প্রিয় ভাইরা, খুবই আশ্চর্য হয়ে যাবেন। পরকালের কথা যদি মনে পড়ে যায়, হৃদয়ের কম্পন শুরু হয়ে যায়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভয়ে কেঁপে ওঠে। সেদিন আমার কি হবে? যেদিন সকল মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, আমার কি হবে? আমি কি মুক্তি পাবো? আমি কি মুক্তি পাবো? আমি কি সুপারিশ পাবো? সেদিন সুপারিশের জন্য ছোটাছুটি করবে সকলে। শুধু মানুষ নয়, নবীদের নিকট ছোটাছুটি করবে, একমাত্র আল্লাহর নিকট সুপারিশ করার সুযোগ পাবেন, অনুমতি পাবেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, সেই দিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, আমাদের নবীর সুপারিশ পেয়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। হাউদে কাউসারের পানি আপনি পাবেন যদি নবীর তরিকা সুন্নাহ অনুযায়ী আপনি সালাত আদায় করেন, নবীর দেখানো অনুযায়ী যদি আপনি সমাজ ব্যবস্থা চালান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি আপনার আমলটাকে নিজেকে তৈরি করতে পারেন, বেদাত যদি না করেন,
তাহলে আপনিও নবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি পেয়ে আপনার পিপাসা মিটাবে। যেদিন গরমের তাপে ঘামে মানুষ কারো আধাটু, কারো কোমর, কারো গলা, কারো পেট, কারো কাঁধ বরাবর পর্যন্ত ঘামের পানিতে হাবুডুবু খাবে, সেই দিনের কথা চিন্তা করেন, কে আপনাকে বাঁচাবে? এই জন্য আপনাদের বলতে চাই, সেই দিন যদি আপনি আল্লাহর রাহমা পেতে চান, আল্লাহর যদি দয়া পেতে চান, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাত পেতে চান, একটি হাদিস শুনে যান। ওই হাদিসটি আপনাকে কিভাবে রক্ষা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ হাযাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। হে উম্মার লোকেরা, তোমরা কোরআন পড়ো, তোমরা এই কোরআন কে তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে এই কোরআনের পাঠক, কোরআনের তেলাওয়াতকারীকে, কোরআনের শিক্ষাকারী ব্যক্তিকে, কোরআনের ধারককে আল্লাহ তাআলা নিকট এই কোরআন নিজেই সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শিক্ষার ব্যবস্থা মডেল মাদ্রাসায় আমরা করেছি, নুরানি বিভাগ চালু করেছি আমরা। ভালো করে মুসল্লিরা শুনে নেন, এই মাদ্রাসাতে আমরা আপনার এই প্রত্যেকটা এই পাড়া মহল্লার প্রিয় ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের শিশু বাচ্চাদেরকে দিন বিশুদ্ধভাবে শুধু কোরআন আপনাদের শেখানো হবে। শিশুদেরকে আগে হাতে কলমে একটি একটি করে হরফ হরফ করে তাকে শেখানো হবে, লেখা শেখানো হবে। আরবি, বাংলা, ইংরেজি 3 ভাষার পণ্ডিত হয়ে আপনার ছেলে মেয়ে বের হবে ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাই, এই জন্য আপনারা প্রত্যেকেই এক একজন করে দায়িত্ব নিয়ে নেন। মডেল মাদ্রাসা আর মডেল মাদ্রাসা নেই, এটা আপার হাই লেভেলের মডেল মাদ্রাসা রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এখানে আমরা শিক্ষা বিভাগকে এত উন্নতভাবে সাজানোর চেষ্টা করেছি যে শিশুদেরকে আর বাইরে আপনার যেতে হবে না। এই কোরআনকে আপনার ছেলে মেয়েকে শেখাবেন না, আপনার ছেলেকে পরবর্তী জীবনে ইঞ্জিনিয়ার, ডাক্তার যা পারবেন করাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম হিসাবে আপনার সন্তানকে কোরআন শিখাবেন কি শিখাবেন না? শুধু তাই নয়, এই কোরআন আপনার জন্য যেমন সুপারিশ করবে, এই কোরআনের হাফেজদের দরুন তার পিতামাতাও কিয়ামতের মাঠে সম্মানিত হবে। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আমরা প্রত্যেকটা লেভেলে পৃথক পৃথক করে হেফজ বিভাগ চালু করেছি, নুরানি বিভাগ শিশুদের চালু করেছি। এরপর আমরা কিতাব বিভাগ শিশু 1, 2, 3, 4, 5 এভাবে ক্লাস 6, 7 পর্যন্ত শিক্ষা অব্যাহত আছে এই দারুল হাদিস মডেল মাদ্রাসা খলিলপুর আমিনপুরে। এখানে একমাত্র কোরআন ও সুন্নাহ ভিত্তিক সঠিক নির্ভেজাল ইলমটা আপনাকে দেওয়া হবে। অতএব এই জ্ঞান অর্জনের জন্য আপনার এগিয়ে আসুন। এই মাদ্রাসাটি আপনাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এটি কবুল করুন, আমিন। এরপর আসুন, এই জ্ঞান অর্জনের সুযোগ, অপরচুনিটি আল্লাহ সবাইকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। বুখারীর ৭১ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যাকেই চান তাকেই দ্বীনের জ্ঞান দিয়ে তাকে মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ধরুন আপনার 5 জন সন্তান, 3 জন সন্তানকে এই মডেল মাদ্রাসা দিলেন। আল্লাহ চাইলে 3 জনকেই আলেম বানাতে পারেন, চাইলে 2 জনকেও করতে পারেন, চাইলে 1 জনকেও দিতে পারেন, আবার আল্লাহ তাআলা আপনাকে না দিয়েও পরীক্ষা করতে পারেন। তাই বলে আপনি কি সন্তানকে দিবেন না? মনে রাখবেন, অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলছি হাদিসটি মনে রাখবেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম ফয়সাল হবে বাবার উপরে। হাইকোর্ট, জজ কোর্ট তো বুঝে বাংলাদেশে, পৃথিবীতে হাইকোর্ট আর জজ কোর্ট না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দাদের যখন ফায়সালা শুরু করবেন, অভিযোগের ফায়সালা শুরু করবেন, তখন সন্তানের অভিযোগ পিতার উপরে আগে করা হবে। ভালো করে বুঝেন, সন্তানদের অভিযোগ পিতার বিরুদ্ধে আল্লাহ ফয়সালা করবে। এই তোমাকে আমি আব্দুর রহমান নামে একটা সন্তান দিয়েছিলাম,
তোমাকে খালিদ তোমায় দিয়েছিলাম, তোমাকে অমুক সন্তান দিয়েছিলাম, তোমার সন্তানদের অভিযোগ আমার নিকট উপস্থিত, তোমার সন্তানদেরকে তুমি সঠিক প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারোনি, সঠিকভাবে নামাজ শেখাতে পারো নাই, তোমার সন্তানকে আদব শেখাতে পারো নাই, তোমার সন্তান অভিযোগ করেছে আমার বাবা মা আমাকে শিক্ষার ব্যবস্থা করে দেয় নাই। সেদিন আপনি এই কেসে যদি আল্লাহর ফয়সালায় আপনি সেদিন কোথায় যাবেন চিন্তা করেন তো। সেদিন আপনার কোথায় হবে ফয়সালা? এরপরে আল্লাহ তাআলা নিকট বাবার পক্ষ থেকে সন্তানের অভিযোগ যাবে, সন্তানের বিরুদ্ধে অভিযোগ যাবে। কি? বাবা বলে আমার সন্তান আব্দুর রহমানকে দারুল হাদিস মডেল মাসে ভর্তি করেছিলাম, কিন্তু ওই সন্তানটাকে খাওয়া দাওয়া সব দিয়েছি, কিন্তু সে ভালো করে পড়াশোনা করেনি, আমাকে ফাঁকি দিয়েছে, সে খেলাধুলা করে তারা খারাপ কাজে জড়িয়ে পড়েছে, আমি তাকে সব দিয়েছি আল্লাহ, কিন্তু আমি চেষ্টা করেও পারিনি। তখন ওই ছাত্রের জন্য, ওই ছাত্রের ওই ছেলের জন্য ফয়সালা হবে ভিন্ন ফয়সালা, কিন্তু আগে হবে কার? বাবা। এই জন্য প্রিয় অভিভাবকদের বলবো, একটা ভালো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আপনাদের, আপনার সন্তানদেরকে নিয়ে আসুন এবং আলেম বানিয়ে নিন। কারণ ইলমের সাথে আলেমদের মর্যাদা কত বেশি। দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস 2699 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান আল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যায় জ্ঞান আহরণ করার জন্য, জ্ঞান সঞ্চয় করার জন্য, যা আমি সিরাজগঞ্জ থেকে আমার ছেলেকে দারুল হাদিস মডেল মাদ্রাসা ভর্তি করব। আপনারা আজকে শুধু সমাবেশে খুতবা শুনলেন, আলোচনা শুনবেন, কিছু আমল তো শুনে যাবেন, কিছু জ্ঞান অর্জনের নিয়ত করে যদি আসেন, যে জ্ঞানের সেন্টার পয়েন্ট হচ্ছে কি? একটি প্রতিষ্ঠান হচ্ছে দারুল হাদিস মডেল মাদ্রাসা। সুতরাং আপনার সন্তানকেও দেখা হলো, প্রতিষ্ঠানে এসে দুটা জ্ঞান অর্জন করা হলো, এই নিয়ত নিয়ে যদি বাড়িতে বের হয়ে যান, দেখেন কত চমৎকার। যদি আপনি মৃত্যুবরণ করেন, আজকে বাড়িতে পৌঁছতে পারলেন না, রোড অ্যাক্সিডেন্ট করে হোক, আকস্মিক মৃত্যু যেভাবে হোক, আল্লাহর নবী বলছেন যদি নিয়তটা ঠিক থাকে আপনার, তাহলে আপনার এই আশা, এই জ্ঞান অর্জনের বাগিচায় আসার কারণে, জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথটা কি করে দিবেন? সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই? অনেক টাকা পয়সা চাই? সবার কষ্ট করার মূলে একটাই হলো, মৃত্যুর পরে আমরা সুখময় জান্নাত পেতে চাই। এই সুখময় জান্নাত পাওয়ার একটা মাধ্যম হলো কি? জ্ঞান অর্জন করা, জ্ঞানের পথে হাঁটা, এই কাজে সহযোগিতা করা। কে সহায়তা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, দ্বীনের কাজে প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করো, আর খারাপ কাজে, মন্দ কাজে তোমরা সহায়তা করো না। সহায়তা করলে কি লাভ? সহযোগিতা করে আপনি একটা ছাত্র নিয়ে আসলেন, দারুল হাদিস মাদ্রাসা ভর্তি করলেন। ভালো করে শুনেন অভিভাবকরা, আপনি একটা ছাত্র ভর্তি করে দিলেন আমিনপুর খলিলপুর এসে, আপনি একটা সুপরামর্শ দিলেন এই প্রতিষ্ঠানের জন্য। আপনি জানেন রে বাবা, আল্লাহু আকবার, আপনি ওই ছাত্রটাকে এই মাদ্রাসায় ঠিকানা দেওয়ার কারণে, ভর্তি করে দেওয়ার কারণে, ওই ছেলেটা যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন হাদিস পড়বে, যতদিন আমল করবে, যতদিন ভালো কাজ করবে, আপনি সম পরিমাণ সওয়াব পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। মান দাল্লা আলা খাইর, কেউ যদি কাউকে ভালো কাজে রাস্তা দেখে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম পরিমাণ সওয়াব সে নিজেও পাবে। এই কাজটা কি করবো না আমরা? পারবো না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে দামি কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানায়, আর বলে আমি মুসলিম। অর্থাৎ আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আপনি মুসলিম, আপনি আপনার রাস্তার ভাইকে, বাজারের মানুষকে, আপনার প্রতিবেশী সন্তানকে আল্লাহর রাস্তায় ডাকবেন, এর চেয়ে দামি সম্মানিত কে হতে পারে? আপনি হতে পারলেন। অতএব
আপনি আমি প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। আজকে আপনি মেসেজ পাচ্ছেন এই প্রতিষ্ঠানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানে যুবকদের শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানে শিশুদের শিক্ষা দেওয়া হয়। এরা জানার পরেও যদি আপনি দায়িত্বটা পালন না করেন, কিন্তু আল্লাহ যদি এই নিয়ামতের প্রশ্ন করে উত্তর দিতে পারবো? আপনি রাস্তা জানেন, ধরুন রাস্তায় চলতে চলতে একজন মানুষ সিরাজগঞ্জ থেকে আসলো, নাটোর থেকে আসলো, বলল যে আমি দারুল হাদিস মডেল মাদ্রাসা যেতে চাই, কোন রাস্তা দিয়ে যাব? আপনি রাস্তা জানার পরেও আপনি সঠিক রাস্তাটা দেখালেন না, আপনি কি ভালো কাজ করলেন? এটা নেকি হবে না গুনাহ হবে? এটা নিঃসন্দেহে আপনার বিবেককে প্রশ্ন করলে পাবেন আপনি একটা বড় অন্যায় কাজ করলেন। আর যদি ওই কাজটা না করে যদি আপনি বললেন যে এই রাস্তা দিয়ে যান, এইভাবে গিয়ে আপনি প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন, আপনার ছেলেকে ভর্তি করবেন, প্রতিষ্ঠানটা পড়াশোনা ভালো, এই প্রতিষ্ঠানে একজন প্রিন্সিপাল আছেন, আপনি জানেন সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন, শেখ আব্দুর রাকিব, দেখুন তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আমরা এই কিছুদিন আগেই উনি জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, এবং আপনারা আমাকেও চিনেন। এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি ভালোর জন্য করছি, দিনের জন্য করছি। কাকে ভালোবাসছি? কাকে ভালোবাসছি? করছি আল্লাহকে ভালোবাসার জন্য। কি আমাদের স্বার্থ রয়েছে? স্বার্থ একটাই, আমরা যদি এক একজন ছাত্র গড়ে তুলে দিতে পারি, সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। হয়ে থাকবে না? একটা মাদ্রাসা গড়ে যাওয়া, একটা সন্তান গড়ে যাওয়া, একটা ছাত্রকে রাস্তা দেখে দেওয়া কত বড় সাদাকা জানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা চালু থাকে। এক, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান যদি রেখে যান, ওই সন্তানটা যতদিন বেঁচে থাকবে আপনি মরেও সওয়াব পাবেন। এটাই চান না? কোন বাবা চান না যে সন্তানটা ভালো না হোক? সবাই চায় আমার সন্তানটা একজন সৎ যোগ্য নাগরিক হোক, সৎ ছেলে হোক, আদর্শশালী ছেলে হোক। আর আদর্শ সন্তান গড়তে হলে আপনাকে অবশ্যই মসজিদ মাদ্রাসায় আনতেই হবে, না হলে সম্ভব, অনেকটাই সম্ভব হবে না যা অন্য পথ অবলম্বন করলে। চিন্তা করেছি? 2 নাম্বার, মরেও আমল চালু থাকবে, সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যিনি তৈরি করছেন, যারা সুপরামর্শ দিচ্ছেন, যারা একটা টাকা দান করছেন, যারা উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছেন, সবই সাদকায়ে জারিয়া। আপনি ঘাম ঝরাচ্ছেন না? সেই কাশীনাথপুর থেকে এসেছেন, আপনি ওই আপনার সুজানগর থেকে এসেছেন, আপনি কি কষ্ট করে আসেন নাই? এটা কি সাদকায়ে জারিয়া হবে না? আপনি এখানে একটা বুদ্ধি দেওয়ার জন্য এসেছেন, আপনি সন্তানদের সহায়তা করেছেন, আপনি মসজিদ একটা ইট দিয়েছেন, একটা ফ্যান দিয়েছেন, একটা এসি দিয়েছেন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সাদকায়ে জারিয়া যদি করে যেতে পারেন, এটার সওয়াব আপনি মরেও পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাবেন, এমন জ্ঞান রেখে যাবেন যে জ্ঞান দ্বারা জাতি উপকৃত হবেন। আজকে আমি কিছু খুতবা দিলাম, কিছু শিক্ষা দিলাম, এখান থেকে একটা আমল শুরু করলেন, আপনারা আমল শুরু করলেন, এই আমলটার কারণে আমি সওয়াব পাবো কি পাবো না? আমিও পাবো। যতদিন বেশি আমল করবেন ততদিন আপনি আপনার আমলের কারণে আমি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এই জন্য ইলম এবং আমলের মর্যাদা কত বেশি। একটা আমল আপনাদের শিক্ষা দিই, একটা ছোট্ট হাদিস, কয় মিনিট লাগবে? 1 মিনিট, 2 মিনিট। 1-2 মিনিটে আপনি একটা আমল যদি আপনি শিখে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার জান্নাত যেতে আর কোনো বাধাই থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কি দোয়াটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, জান্নাত চলে গেছে, মৃত্যু ছাড়া তার কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসিটা আপনারা পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে, জান্নাত চলেই যাবেন ইনশাআল্লাহ। এই আমলটা করবেন, আজকে শিখে গেলেন, আমল শুরু করবেন, এটা সাদকায়ে জারিয়া হবে, ইলম হবে। প্রিয় হাজিরিন,
তাই আলেমরা হচ্ছেন কি উম্মার নবীগণের পরে এরা হলো নবীদের উত্তরাধিকারী। চিন্তা করতে পেরেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন নবীর উত্তরাধিকারী। আপনার সন্তানটা একদিন শিশু থেকে যুবক থেকে মুরব্বী হবে না, তারা আপনার সন্তানরা ইমাম হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, নবীদের উত্তরাধিকার হতে পারবে। আপনি কি চান না ওই উত্তরাধিকারী আলেমের বাবা হতে চান না? অবশ্যই হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। কোনো ভয় নেই, আপনাদেরকে কথা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকে নিয়ে সকল শিক্ষকদের সাথে বসেছি এবং আমরা বিভিন্ন সংস্কার করার সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়েছি। এই প্রতিষ্ঠান আপনাদের আমাদের সন্তান করার কারখানা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। অনেক হাদিস রয়েছে, আমার সময় আর হবে না, তবে অনেক বাণীর মধ্যে কিছু কথা আছে যে মাসালুল উলামা ফিল আরজ। ইমাম আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ বলছেন মাসালুল উলামা, এই উলামাদের একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। কি? ফিল আরদে, এই জমিনে উলামাদের দৃষ্টান্ত হলো কি কামাসালিন নুজুমি ফিস সামা, আসমানে যেমন তারকাগুলো দেখতে পাওয়া যায় তেমন ভাবে দুনিয়াতে আলেমরা হচ্ছে তারকা তুল্য। বলুন সুবহানাল্লাহ। ইদা যাহারাত লাহুম শাহাদু, যখন তারা ওই তারকা দেখতে পায় তখন তারকার আলোতে রাস্তা দেখে তারা এগিয়ে যায়। ওয়া ইদা গাবাত আনহুম তাহু, আর যখন তারা আলো পায় না তখন কি রাস্তা ভুল করার সম্ভাবনা থাকে না, তখন এলোমেলো হয়ে যায়। ঠিক আপনার সমাজে এক একজন আলেম হচ্ছে লাইট। ওই আলেমকে দেখে যতদিন আলেমের অনুসরণ করবেন, আলেমের কদর করবেন, ততদিন আপনি সঠিক গন্তব্য বুঝতে পারবেন। আলেমকে যদি আপনি মূল্য না করেন, আলেমদের সাথে না থাকেন, আপনি কোথায় গিয়ে পড়বেন? আপনি সোজা রাস্তা থেকে গর্তে পড়ে যাবেন, আপনি রাস্তা হারাবেন। এই জন্য আল উলামা ও মানারুল বিলাদ বলা হচ্ছে। উবাইদুল্লাহ ইবনে আবি জাফর জামিউ বায়ানিল ইলম কিতাব বলছেন আল উলামা মানারুল বিলাদ, উলামাগণ হচ্ছেন একাকার দেশের কি মিনার তুল্য। মিনার কি উঁচু হয় না? সব দূর থেকে দেখা যায় এটা মিনার। উলামাগণ এক একটা মিনার, দেশের একটা মিনার কোটি। মিনহুম ইখতাবাসুন নূর আল্লাযী ইহতাদা বিহি, ওই মিনারের আলো দেখেই মানুষ কি করে? পথ অনুসন্ধান করে। ঠিক আলেমরা হচ্ছেন আপনার এলাকার দেশের একটা আইকন পার্সন। তাদের দেখে আপনি আমল শিখবেন, দিন শিখবেন, জান্নাত যাওয়ার রাস্তা শিখবেন। এই জন্য ওলামাদের মর্যাদা বেশি। আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লি, দেশ ও দেশের কাছে দূরে যারা দেখছেন, আমাদেরকে একান্তই আবেদন জানাচ্ছি, এই দুনিয়ায় বেশি দিন থাকার জন্য আমরা কেউ আসি নাই। আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনটা তাদের হাতে ধরে দিতে পারি, যেন সুন্নাহ হাদিসটা ধরে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা সন্তানকে আদর্শ সন্তান হিসাবে, আলেম হিসাবে কবুল করেন, আমিন। আমাদের অভিভাবকদের নিয়তগুলো আল্লাহ কবুল করেন, আমিন। আমরা প্রত্যেকে দায়ী হয়ে কাজ করবো আজকে থেকে। লাস্ট কথা আমার এটাই, প্রত্যেকে আমরা কি দায়িত্বশীল, এক একজন ভূমিকা দিনের রাহবার হয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ। পারবো না? আপনি আমি প্রত্যেকেই আজকে থেকে নিয়ত করে নেন যে আমি যতদিন বেঁচে থাকবো আজকে থেকে আমি যে কোনো মুহূর্তে যেখানে থাকি ভালো কাজ করব। কারণ ভালো কাজের বদলা প্রতিদান সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, তা আমি ওই কাজটা করব। আপনি এইভাবে চিন্তা করুন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। এই দারুল হাদিস মডেল মাদ্রাসা আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে দিয়ে, এই প্রতিষ্ঠানে একদিন বড় মাদ্রাসা হবে। আমরা হয়তো বাঁচবো না, আপনারা থাকবেন না, এই সন্তান ভবিষ্যৎ প্রজন্মদের জন্য এলমের একটা মারকাজ হয়ে থাকবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে আমাদেরকে, আমাদের সন্তানদের অভিভাবক সকলকে কবুল করুন, আমিন আমিন। এই প্রতিষ্ঠানে যারা আমাদের সহায়তা করেছেন, যারা করছেন, প্রত্যেক উত্তম যাজা প্রতিদান দান করুন, আমিন। আপনাদেরকে খুতবায় আজকে প্রাণ করে দোয়া করছি এবং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আজকে পাবনা জেলার এই দারুল হাদিস মডেল মাদ্রাসার প্রত্যেকটা মুসল্লি, ছাত্র, সুধী, অভিভাবক সকলকে আমার তরফ থেকে দুপুরে দাওয়াত। আলহামদুলিল্লাহ, আমি মুসাফির হয়ে এসেছি রাজশাহী থেকে। আমি আপনাদের দুপুরের খাবারের আয়োজন কর্তৃপক্ষ করেছিলেন,
আমি কর্তৃপক্ষের নিকট থেকে চেয়ে বললাম আজকের পুরো খাবারের আমি আপনাদের দায়িত্ব নিয়ে আমি দাওয়াত দেব আমার পক্ষ থেকে, ভালোবেসে আমাদের জান্নাত প্রত্যাশী পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই দাওয়াতটা কবুল করেন, আমিন। প্রত্যেকে আমরা জান্নাত পেতে চাই না? হাদিসে আছে মানুষকে খাওয়ালে জান্নাত সহজে পাওয়া যায়, সালাম কালাম দিলে জান্নাত পাওয়া যায়, রাতে তাহাজ্জুদ বলে জান্নাত পাওয়া যায়। তো জান্নাত পাওয়ার কাজগুলো আপনাদের লোভ হয় না? আজকে হয়তো আমি চেষ্টা করছি আমার পরিবার থেকে, আপনিও একদিন চেষ্টা করবেন। এই জন্য সকলকে দাওয়াত আজকে দুপুরে লাঞ্চে, খুতবার পরে ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা হবে। এই জন্য আমরা আজকে খুতবায় সবার জন্য দোয়া করছি, যারা আমাদের পরিবারের সদস্য আছেন দেশে বিদেশে কাছে দূরের, আপনারা সকলের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমিন। আমরা আল্লাহকে দোয়া করছি, আল্লাহ আমাদের ইখলাস দান করুন, আমিন। আমলের ইখলাস, একনিষ্ঠ নির্ভেজাল ইখলাস আল্লাহ দান করুন আমাদের মধ্যে, আমিন। আল্লাহ আমাদের বাবা মা অনেকেই চলে গেছে, অনেকে বাবা মা চলে যায় নাই, কবরে কি অবস্থায় জানি আমরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়া, আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইদহুম মিন আযাবিন নার, আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের অনেক অসুস্থ, আল্লাহ বয়স্ক মানুষেরা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, খেতে পারে না, চলতে পারে না, অনেকে মেডিকেলে ছটফট করছে, আল্লাহ সকল অসুস্থ ভাই বোনদেরকে কাছে ও দূরে সকলকে তুমি সুস্থতা দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের রিজিকে বারাকা দান করুন, আমিন। আমাদের কৃষি খেতে খামারে অনেক অনেক বারাকা দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাজাওয়াজুল মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা কুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা وأعمالنا الصالحة يا رب يا رحيم يا كريم يا ذا الجلال والإكرام. اللهم ارحمهم، اللهم ارحم الموتى، اللهم أغثنا، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين، آمين آمين. قوموا للصلاة. الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله.